আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। ভিউয়ার্স, বরাবরের মতো আজ আপনাদেরকে একটা জমি দেখাবো। জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা বর্মি ইউনিয়ন বর্মি গ্রামে, বর্মি মধ্যপাড়া, একদম অরিজিনাল বর্মি গ্রামে। আর এখানে জমির পরিমাণ হবে 52.5%। আর জমিটার প্রশস্ততা হবে প্রায় 150 ফিটের উপরে, মুখটা হবে, বা একটু বেশি হতে পারে, ওই ওয়াল পর্যন্ত এই পিলার থেকে। আর জমিটা একটা পোলট্রি ফার্ম ছিল, এখন পরিত্যক্ত অবস্থায় আছে। আমি ভিতরে যাচ্ছি। এখানে এটা পোলট্রি, কিন্তু যে একদম ঘনবসতি। আর সামনে এখানে যে ইট সোলিং, জমির সামনে পুরাটা ইট সোলিং পাইছে, কিন্তু এখান থেকে 150 গজ পরেই কিন্তু পাকা রাস্তা। আর এই পাকা রাস্তা থেকে মাত্র 1 কিলোমিটারও হবে না মনে হয়, হাফ কিলোমিটার হইতে পারে, হাফ কিলো বা একটু 1.5 কিলো বর্মি বাজার, মেন যে বর্মি বাজারটা, অর্থাৎ বর্মি বাজারের অতি নিকটে উঁচু জমি, একদম একটা পোলট্রির অফিস, তারপর একটা শেড এখন রানিং আছে যেটা, আর বাকি 2টা শেড পরিত্যক্ত, কিন্তু এগুলিকে একটু মডিফাই করলেই, এই যে পিলারগুলো ঠিক আছে, ওয়াল ঠিক আছে, কিন্তু উপরের যে লিন্টারটা অনেকদিন হয়ে গেছে, ওই লিন্টারটা ফেলে দিয়ে যদি আবার একটা লিন্টার করে আবার এখানে চাল ছাওয়া হয়ে যায়, ভিটিগুলো ঠিক করা হয়, অর্থাৎ আপনি ধরে নিতে পারেন যে 40% কাজ অলরেডি এখানে রেডি আছে। এই যে অফিস রুমগুলা, এগুলো আপনি একটু মডিফাই করে কাজে লাগাতে পারবেন। হয়তো টিনের চাল পুরনো হয়ে গেছে, চালটা ফেলে দিলেন, ওয়ালটা তো আছে, হ্যাঁ, দরজাগুলো চেঞ্জ করলেন, আবার এই যে ভিটি ভালো আছে। এগুলি অফিস রুম ছিল, এখন সেফটি রেখে দিছে। আর ভিতরে কিছু গাছগাছালি আছে। এই যে শেড আরেকটা, এটার আবার লিন্টারটা ভালো আছে। যাই আছে, এটা মনে হয় সম্ভবত গরুর জন্য করছিল, হ্যাঁ, আর ওই 2টা হয়েছে মুরগির। এই অবস্থায় জমিটা বিক্রি হবে। মালিক এই জমিটা ব্যাংকে মর্গেজ করা, একটা কথা বলতে ভুলে গেছি। উনি চাইলেই বা আমি চাইলেই আপনাকে মালিক রেজিস্ট্রি করে দিতে পারবে না। হ্যাঁ, মালিক রেজিস্ট্রি করে দিতে পারবে না, সম্ভবত এই পর্যন্ত সীমানা, নাকি যে পর্যন্ত আমি সঠিক বলতে পারতেছি না। দেখ, এখানে জমির পরিমাণটা আপনাকে বলে দিলাম, 52.5%। এদিকে যাবে না, হ্যাঁ, এদিকে যাবে না। এই যে এই কাঁঠাল গাছটা এই জমিতে পড়ছে, এই ঘরের সঞ্চার পানি, চালের পানিটা যে পর্যন্ত যায় এই পর্যন্ত, এটা হচ্ছে পশ্চিম সীমানা, ওইদিকে ওই বাড়ি পর্যন্ত। আর এদিকে কি এই গাছ না এই গাছ আমি সঠিক বলতে, এটা কি আমড়া গাছ, বিশাল বড় একটা আমড়া গাছ মনে হয়, হ্যাঁ। আর বাকি মেহগনি গাছ, কাঁঠাল গাছ। যাই হোক, এই জমিটা ভেঙেও বিক্রি হবে না, এবং উনি চাইলে উনিও রেজিস্ট্রি করে দিতে পারবে না। ব্যাংকে বসে লেনদেন করতে হবে। ব্যাংক বরাবর টাকাটা পেমেন্ট দিলে ব্যাংক ওনাকে রিডামশন দিয়ে দেবে ব্যাংকে বসেই। আর ওই রিডামশনের ভিত্তিতে উনি আমার মালিকানা ফিরে পেয়ে আপনাকে ওখানে ওই বসাতে আপনাকে লিখে দিবে। সিস্টেমটা হবে এরকম। আবার অনেকে এই ধরনের জমির কথা বললে আপনি অনেকে বলেন যে না, এটা আমি নিব, ব্যাংকের লোনটা আমার উপরে ট্রান্সফার করে দেবো, আমি ব্যাংকের সাথে বুঝবো না, ওইরকম ভাবে হবে না। হ্যাঁ, এই সমস্ত যারা ডিফল্টার হয়, এদের প্রপার্টি বা এদের লোন কাউকে ট্রান্সফার করে না। ব্যাংক চায় যে জমি একবারে টাকা পয়সা দিয়ে ক্লিন করে দিবেন। ব্যাংকে ওইসব ঝামেলা যেতে চায় না। যে এখানেও একটা যে 3টা গরু রাখার মতো জায়গা করছিল। যাই হোক, এখন এই এলাকায় 1% জমির মূল্য, আপনি খুচরা যদি আপনি 5%, 3%, 7% একটা প্লট বিক্রি করতে চান, এখানে 1,80,000 থেকে 2 লক্ষ টাকা দাম আছে। কিন্তু এখন তো আর এটা ভেঙে বিক্রি করা সম্ভব হচ্ছে না, পুরোটা জমি ব্যাংকে মর্গেজ করা। যদি মর্গেজ করা না হইতো, তাহলে শেড গুলা ভেঙে মাঝখান দিয়ে একটা রাস্তা করে 2 সাইডে প্লট করে উনি কিন্তু আস্তে আস্তে বিক্রি করে ফেলতে পারতো, ভালোই সারা পাইতো। কিন্তু উনি সেটাও করতে পারতেছে না। এখন উনি এটা বিপাকে পড়ছে, একসাথেই বিক্রি করতে হবে। ব্যাংকের টাকা ব্যাংকে নিয়ে যাবে, উনি যদি সামান্য কিছু থাকে সেটা উনি নিবে, বিষয়টা এরকম। আর এই অবস্থায় এই জমিটার আমি একটা প্যাকেজ মূল্য বলে দিব। হ্যাঁ, প্যাকেজ মূল্য এখানে প্রায় 1,10,000 টাকা করে আমি হোলসেল রেট, মানে একবারে টোটাল যা আছে স্থাপনা টাপনা সব ফ্রি,
স্থাপনার কোনো টাকা দিতে হবে না, শুধুমাত্র জমিটার দাম দিবেন 1,10,000 টাকা শতাংশ। হ্যাঁ, 52.5% জমি। কেউ চাইলে একাও নিয়ে যেতে পারেন, আর কেউ চাইলে 2-3 জন মিলে আপনারা নিতে পারেন। যদি মনে করেন যে এটাকে পোলট্রি বা গবাদি পশুর ফার্ম হিসেবে রাখতে পারেন। আর যদি মনে করেন যে না, এগুলিকে ভেঙে সেফটিং করে ফেলবো, অন্য কাজে লাগিয়ে ফেলবো, পুরো জমি আমি খালি করে আমি আমার মতো করে একটা বাংলো বাড়ি করবো, তাও পারেন। এখানে আপনার যে কোনো ধরনের প্রাইভেট কার, আপনি ছোট মাঝারি ধরনের পিক আপ নিয়ে আসতে পারতেছেন। আর ওই যে মেইন রোড আমি বলছিলাম 120 গজের মতো, ওই যে মেইন রোডে গাড়ি, এই যে ওই যে গাড়ি চলতেছে, আমি দেখাচ্ছি। এই যে, আমি চোখে ভালো দেখতে পারতেছি না, যাই হোক, ডায়াবেটিস, অনেক অসুস্থ আমি, আমার জন্য দোয়া করবেন। আর বর্মি বাজার একেবারেই কাছে। আর এই জমিটাতে যেভাবে আসবেন সেটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ মেইন রোড মাওনা চৌরাস্তা থেকে 2 দিক থেকেই আসা যায়। এক হচ্ছে মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচ দিয়ে যে প্রথম যে রাস্তাটা শ্রীপুর থানা প্রপার হয়ে বর্মি বাজারে ঢুকছে, সেটা দিয়েও আসতে পারবেন। আরেকটা হচ্ছে ফ্লাইওভার শেষ করে একদম ফ্লাইওভার শেষের মাথা থেকে আর 50-100 গজ গেলে ডান দিকে পল্লী বিদ্যুতের মোড়, এই পল্লী বিদ্যুতের মোড় দিকে একটা ডান দিকে একটা রাস্তা ঢুকছে, বড় রাস্তা, এটা দিয়েও আসতে পারেন বর্মি বাজার। আর বর্মি বাজারের ঠিক দক্ষিণ পশ্চিম কর্নারের দিকে এই জমিটা, খুব কাছাকাছি। আর আশপাশে মহল্লা, অনেক ঘনবসতি, অনেক এই যে দেখাচ্ছি, এটা বোধ এটা একটা বাড়ি, যেগুলি বাড়ি ঘর ভরা। জমিটা ভালো, সব কিছু মিলে আমি এটা বলতে পারি জমিটা ভালো, নিতে পারেন। আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে কল দেবেন, যোগাযোগ করবেন। আশপাশের ভিউটাও দেখালাম। জি, ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।